এদিকে চীনের কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে 10 দিনের রাষ্ট্রীয় সফরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত 16 থেকে 24 এপ্রিল চীন সফর করেন। এ সময় বেইজিংয়ের চায়না মিডিয়া গ্রুপকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির মহাসচিব ও বাংলাদেশ স্থানীয় সরকার পরি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 বছরের কম সময়ে দ্বিতীয়বার ও মন্ত্রী হিসেবে প্রথম চীন সফর করলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগের সফরের চেয়ে এই সফরের প্রত্যাশার পার্থক্য নিয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানালেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই চীনের সঙ্গে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চীনের যে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে আমি বলি যে একটা জাদুকরী উন্নয়ন, এর বিষয়গুলি জানতে চীনে বারবার করে আসা এবং বোঝার চেষ্টা করাটা, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চীনের জাদুকরী উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি, কৃষি, নবায়নযোগ্য শক্তি থেকে কিভাবে বাংলাদেশ উপকৃত হতে পারে, সব বিষয়ই হয়েছে খোলামেলা আলোচনা। চীনের অর্থনৈতিক যে উন্নয়ন, এটার পেছনে তার দলের ভূমিকাটা সবচেয়ে বড়। দল প্রধান ভূমিকা পালন করছে, অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি, এই তার নেতৃত্বেই এখানে সেই উন্নয়নটা হচ্ছে। আজকে আমরা সেই অভিজ্ঞতাটা নিতে চাই। চীনের উন্নয়ন মডেলের কোন চর্চা বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক হতে পারে, এমন প্রশ্নে মির্জা ফখরুল মনে করেন, বিপ্লবের পর চীনে আদর্শগত দলের জন্মের মধ্য দিয়েই রচিত হয়েছিল উন্নয়নের ভিত্তি। অহেতুক বিভিন্ন জায়গায় অর্থ ব্যয় না করেই টার্গেটের জায়গাতে অর্থ ব্যয় করে, যেটা আমার সবচেয়ে বেশি আমাকে সুযোগ করে দেবে উন্নয়নের, এমপ্লয়মেন্টের, ইনভেস্টমেন্টের, সেই জায়গাগুলোতে আমরা যেতে চাই, যেটা চায়না প্রথম থেকেই করে আসছে। চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ হয়েছে। চীনের এই ধরনের পরিকল্পনা থেকে বাংলাদেশেরও শেখার আছে বলে জানান মন্ত্রী মির্জা ফখরুল। আমরা চীনকে দেখতে চাই যে নেতৃত্ব একটা দায়িত্ব চীন নেবে, কারণ অলরেডি চীন তার যে অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, আমাদের আন্তর্জাতিকভাবে কাজ করছে, তাতে অনেক কোলাবোরেট করছে। বাট অ্যাট দি সেম টাইম আমরা চাই, আমরা দেখতে চাই আমরা এই উন্নয়নশীল দেশগুলো চীন এই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করবে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বেশ জটিল ও অস্থিতিশীল। এমন ক্ষেত্রে চীন আরও বেশি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি বাংলাদেশের প্রতি জনপ্রিয় মানুষ, এবং আমরা আশা করি যে এই জনপ্রিয়তা পূর্ণ থাকবে। একই সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। আমার নেতা, যিনি প্রধানমন্ত্রী বর্তমান, এবং আমাদের বিএনপি চেয়ারম্যান, তিনিও সেই আশা করেন, এবং তিনি চীনের জনগণের কাছে এই বার্তা দিয়েছেন যে চীনকে আমরা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দেখতে চাই। নিকট ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণ সবসময় চীনের জনগণকে বন্ধু মনে করে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা থাকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি অনেকদিন আগে